এবার আমরা রাজধানীর ধানমন্ডি এলাকায় চলে যাচ্ছি। সেখানে আমাদের সহকর্মী দীপু শিকদার রয়েছেন। আমরা দীপু শিকদারের কাছে জানতে চাইবো, দীপু, এই মুহূর্তে আপনি ধানমন্ডি 32-এর সবশেষ কি খবরাখবর লক্ষ্য করছেন? এছাড়া আশপাশের সবশেষ পরিস্থিতি আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। হ্যাঁ দীপু, সকাল থেকে আসলে আমরা এই ধানমন্ডি 32 নম্বর বাড়িটি কে ঘিরে যা যা কার্যক্রম চলছিল বিক্ষোভকারীদের, সেগুলো আমরা এই 21 টেলিভিশনের দর্শকদের জানানোর চেষ্টা করছিলাম। তো সবশেষ আসলে এখানে যেই বিষয়টি দাঁড়িয়েছে, জুম্মার নামাজের পরে যেই বড় একটি ঢল নামার কথা ছিল, আমাদেরকে যেটা জানিয়েছিল সেটি আসলে আমরা সেই কর্মসূচিটি দেখিনি। তবে এখনও বিচ্ছিন্নভাবে যারা রাতের থেকে এখানে অবস্থান করছিলেন তাদের সাথে এরপরেও বেশ কিছু লোকজন এখানে এসেছেন এই বাড়িটি ভাঙার জন্য। একই সঙ্গে যে এই পরপর এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এবং তার পাশে আরেকটি বাড়ি এবং এর পিছনে যে যা যা আছে স্থাপনা, সেই স্থাপনায় কিন্তু তারা থেকে হাতুড়ি দিয়ে তারা চেষ্টা করছেন এই বাড়িটি ভাঙার জন্য। আর একই সাথে এখানে কিছুক্ষণ আগে একটি আমি খণ্ড মিছিল খেয়াল করেছি। তারা এখানে এসে তাদেরকে এই যে কার্যক্রম সেটাকে সাধুবাদ জানিয়েছেন। তবে তারা কোন ব্যানারে বা কোন সংগঠনে সেটি আমরা নিশ্চিত হতে পারিনি। তো আমি যেটা জানাচ্ছিলাম যে এখনো খণ্ডভাবে লোকজন 2-4 জন করে আসছেন, এখানে এসে তারা হাত লাগাচ্ছেন সেই কাজে। একজন উপস্থিত আছেন, আমি একটু কথা বলতে চাবো। আপনাদের কি অবস্থা এখানে কার্যক্রম? আমি মাত্র আসলাম। আপনি মাত্র এসেছেন? আচ্ছা, উনি জানেন না, তা একটু ভিতরের অংশ দেখাতে চাই। এর আগে বলে রাখি যে গত সপ্তাহে ঠিক এই যে এরকম সময় কিন্তু আপনার রাজধানীর বক্স কালভার্ট রোডে নির্বাচনী প্রচারণার সময় কিন্তু গুলিবিদ্ধ হন ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল এবং এরপরে রাত্রেবেলা নিয়ে যাওয়া হয় এবার কেয়ার হাসপাতালে। তারপরে তার উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় এবং গত রাতেই কিন্তু তাকে মৃত বলে ঘোষণা দেওয়া হয়। তারপর থেকেই মূলত বিক্ষোভ করছেন রাজধানী জুড়ে তার কর্মী সমর্থক এবং সাধারণ অনেক মানুষ। এই যে একজন আছেন যিনি এই বাড়ি ভাঙার কাজে আছেন, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি কোথা থেকে আসছেন এবং কতক্ষণ ধরে কাজ করছেন? বসুন্ধরা থেকে আসছি। আচ্ছা, কতক্ষণ করবেন এই কাজ? তো হ্যাঁ, যতক্ষণ লাগে। আচ্ছা, আপনাদের আলটিমেট টার্গেটটা কি? ভাঙ্গা ফেলাবো পুরা বিল্ডিং ভাঙ্গিয়া প্রতিতলায় বানাবো। হ্যাঁ, এইটা হচ্ছে টার্গেট। আচ্ছা, কতজন এই কাজে অংশগ্রহণ করছেন? অনেক, দেখেন। আচ্ছা, তো শুনছিলেন আপনি যে এভাবে কিন্তু বিচ্ছিন্নভাবে তারা এই বাড়ি ভাঙার কাজে নিয়োজিত আছেন এবং উপরের অংশে আমি দেখেছি প্রায় 15 থেকে 20 জন রয়েছেন বিভিন্ন তলায়। তো সব মিলে এই ছিল ধানমন্ডি 32 থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। দীপু। জি, ধন্যবাদ দীপু শিকদার আপনাকে।